বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে তিনি সাহস দেখিয়েছিলেন আনন্দ মঠের রচনা। সংকলিত হয়েছিল বন্দে মাতরম। আর সেই বন্দে মাতরম আগামী 7ই নভেম্বর থেকে 1 বছর ধরে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সেটাকে উদযাপন করবেন, পালন করবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে। খণ্ডিত বন্দে মাতরম নয়, পূর্ণাঙ্গ বন্দে মাতরম, যেখানে তানহি দুর্গা দশপ্রহর ধারিণী থাকবে। আমরা পশ্চিমবঙ্গের আমাদের সমস্ত মন্ডলে ঠিক বিকাল 5টার সময় সমবেত বন্দে মাতরম এর আয়োজন করা হয়েছে। কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে ওই দিন বন্দে মাতরম সমবেত ভাবে সবাই গাইবেন এবং 150টি প্রদীপ জ্বালিয়ে বন্দে মাতরমের 100 আমরা উদযাপন করব। 1905 সালের বঙ্গভঙ্গ, বন্দে মাতরমের ধ্বনি সেখানে একটা আন্দোলনের নির্দিষ্ট গতি নিয়ে এসেছিল। বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন তারা সেই মন্ত্র উচ্চারণ করেছেন এবং সম্পূর্ণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল 1936 সালে ব্রিটিশ এই বন্দে মাতরমকে ব্যান করে। সাম্প্রতিক কালে 1994 সালে দিল্লির মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা দিল্লি প্রদেশের অন্তর্গত সমস্ত সরকারি স্কুলে বন্দে মাতরম গানকে বাধ্যতামূলক করে দিয়েছে। বন্দে মাতরম যখন তার বিরুদ্ধে রাস্তায় কংগ্রেস নামলো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনও তিনি জনপ্রিয় নেত্রী ছিলেন, তার গ্রহণযোগ্যতা বা সেদিনের তার সেই জনপ্রিয়তা কিন্তু ছিল, তিনি দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারতেন, কিন্তু করেননি। আর এই ঘটনায় যে বিভাজনের রাজনীতির বীজ নতুন কিছু নয়। 1937 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটা সভা হয়। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় সম্মিলিত হবে কংগ্রেসের সর্বোচ্চ নেতৃবৃন্দ, তারা কিন্তু সেদিন বন্দে মাতরমকে খণ্ডিত করে দিয়েছে। এবং পরবর্তীকালে ওসমানিয়া এবং গুলবার্গ ইউনিভার্সিটি, হায়দ্রাবাদে, ঔরঙ্গাবাদ কলেজে যারা সেদিন প্রিন্সলি স্টেটের শাসন, তাদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন ভারতীয় হিসেবে যুক্ত হবার আন্দোলন করেছিলেন, তখনও তারা বন্দে মাতরম ধ্বনি দিয়েছে। কিন্তু কংগ্রেসের এই বলে বলিয়ান হয়ে, কংগ্রেসের পথ অনুসরণ করে এই ছাত্র আন্দোলন, স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, ভারতবর্ষকে, ভারতবর্ষের একতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা নিয়ে টিকিয়ে রাখবার আন্দোলনকে প্রতিহত করবার জন্য যখন নিজাম দমন পীড়ন নীতি চালু করলেন, তখন কংগ্রেসের অনুপ্রেরণায়, নিশ্চয়ই অনুপ্রেরণা সরাসরি কেউ ফোন করে না দিলেও কংগ্রেস তো সিদ্ধান্ত নিয়েছিল 1937 সালে, এটাই তো নথি কংগ্রেসের দস্তাবেজ বলছে, 1938 সালে নিজাম এই বন্দে মাতরমকে ব্যান করে দিয়েছিলেন হায়দ্রাবাদ। তো সুতরাং এই ধারাবাহিকতা সমানে চলেছে। কাজী নজরুল ইসলামের, এস ওয়াজেদ আলীর, সৈয়দ মুস্তফা, সিরাজ মুস্তফা, তাদের কোনোদিন বন্দে মাতরম নিয়ে, দেবী দুর্গা নিয়ে বা অন্য কোনো হিন্দু দেবদেবী নিয়ে কোনো সমস্যা ছিল। রঘুপতি রাঘব লিখতে কোনোদিন কাজী নজরুল ইসলাম আমার মনে হয় না কোনো অন্য চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু সাম্প্রতিক কালে সারা বিশ্ব জুড়ে এই র্যাডিক্যালাইজেশনের কারণে, বিভাজনের রাজনীতি তৈরি করার কারণে আজকে এটাও সমালোচনা করা হয়। আমরা চাই বন্দে মাতরম সংক্ষিপ্ত আকারে নয়, পূর্ণাঙ্গ বন্দে মাতরম এই প্রজন্ম জানুক।